আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের সাথে আওয়ামী লীগের আসলে সম্পর্কটা কেমন সেটি বিশ্লেষণ করেছেন। আর তিনি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ছাড়া ভারতের উপায় নেই, ভারতের ছাড়া আওয়ামী লীগের উপায় নেই, এবং এর কারণ হচ্ছে যে বিএনপিকে ভারত কখনোই অ্যাকসেপ্ট করবে না, এবং কেন অ্যাকসেপ্ট করবে না সেটিও তিনি ব্যাখ্যা করেছেন। আবার তিনি যুক্ত করেছেন যে শুধু ভারত না, আমেরিকাও আর বিএনপির সঙ্গে নেই, এই কথাটিও তিনি প্রকাশ করে দিয়েছেন। খুব বেশ নাটকীয়ভাবে তিনি উপস্থাপন করেছেন। আমি একটু তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই। যেমন তিনি বলছেন যে আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার, আমরা কারো দাসত্ব করি না, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই যে আমরা ভারতের বন্ধু, এখানে দুইটা দিক আছে। এখানে অনেকে মনে করেন যে আমরা বলতে আওয়ামী লীগ ভারতের বন্ধু, জনগণ না। আচ্ছা, এটা আমাদের স্বার্থেই দরকার। তো জনগণের পারসেপশনটা হলো যে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় থাকার কারণে ভারতকে দরকার, কেননা ভারত যা যা চায় আওয়ামী লীগ তা তা দেয়। এটা হলো সোজা সাপটা কথা। আমরা কারো দাসত্ব করি না, এটা সম্ভবত ঠিক না। এই দাসত্বের অনেক রকম উদাহরণ আছে। যেমন খুব সাধারণ সিম্পল বক্তব্য রাখি, যে আজ পর্যন্ত কখনো কি শুনেছেন যে সীমান্তে হত্যার ব্যাপারে, এই যে লালমনিরহাট কুড়িগ্রামে যে অসংখ্য মানুষের প্রাণ গেছে, কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি করেছেন, বা সরকারের কেউ, অথবা কড়া ভাষায় কোনো প্রতিক্রিয়া দিয়েছে? না, দেয়নি। এটা হলো একটা উদাহরণ দিলাম, আর বাকিটা আর বললাম না। বাকিগুলো বলতে গেলে অনেক বক্তব্যটা সামনে আনতে হয়। তো শনিবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী সড়কে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এই কথা বলছেন। আর কি বলছেন যে ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি। শত্রুতার কারণে সংশয়, সন্দেহ, অবিশ্বাস জন্মেছিল। শেখ হাসিনা সব সংশয়, সন্দেহ, অবিশ্বাস ভেঙে দিয়েছেন। ভারত এখন আমাদের বন্ধু। হ্যাঁ, এটা ঠিক। ভারতের সাথে বিএনপি যেভাবে ডিল করেছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে কূটনৈতিক অঙ্গনে। কেননা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিরাপত্তা, ভারতের স্থিতিশীলতা, এটা বাংলাদেশেরও প্রত্যাশা করা উচিত। কিন্তু তার বিপরীতমুখী বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে। বাংলাদেশে উলফাদের ঘাঁটি, 10 ট্রাক অস্ত্র, এই ঘটনাগুলো বিএনপির সময় ঘটেছে, এটা সত্য। তো এই বিষয়ে বিএনপির ব্যর্থতা আছে। কিন্তু বিষয়টা হলো যে শেখ হাসিনা সব সংশয়, সন্দেহ, বিশ্বাস ভেঙে দিয়েছেন। কিন্তু এই নিরাপত্তা দিতে যে আওয়ামী লীগ যেটা করেছে, সেটা বলেছে যে ঠিক আছে, বিএনপি দেয়নি, বিএনপি তোমাদেরকে সিকিউর করেনি, আমরা করব। তার বিনিময়ে আমাদেরকে তোমরা একেবারে কি বলে ব্ল্যাঙ্ক চেক দিবা, যাতে আমরা ক্ষমতায় থাকতে পারি, কখনো যাতে আমাদের ক্ষমতা নড়চড় হয় না। তো এটা করতে যেহেতু আবার বাংলাদেশের দেশের স্বার্থ জলাঞ্জলি, এই যে ট্রানজিট চুক্তি, নানান রকম যে চুক্তি করছে, তার থেকে কোনো মাসুল, মানে প্রত্যাশিত যে মাসুল, সেই মাসুল পাওয়া যাচ্ছে না। তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না বাংলাদেশের ওই যে নমনম ভাবের কারণে। তো এটা তো উল্টা হয়ে গেল। বিএনপি যেই ভুলটা করলো, আওয়ামী লীগ সেই ভুলটাকে মহাভুলে পরিণত করলো। এটা হচ্ছে মানুষের মধ্যে আলোচনা বা পারসেপশন। আচ্ছা, সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন। এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর। লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। আসলে বিএনপির স্বপ্নটা কি? বিএনপির স্বপ্ন যেটা, সেটা কি সাধারণ মানুষের প্রত্যাশিত না? সেটা সাধারণ মানুষের কি স্বপ্ন না? ডোনাল্ড লু বা আমেরিকাকে কেন বারবার মিসগাইড করা হচ্ছে? তারা তো একটা কথাই বলছে যে তাদের প্রত্যাশা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আচ্ছা, বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকতো, তখন যদি আমেরিকা এরকম বক্তব্য দিত, সেটা কি বলতো যে না এটা খুবই খারাপ বক্তব্য? বলতো না। এখন খারাপ হচ্ছে কেন? যেহেতু ওই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ওই আয়োজন করতে গেলে তো আওয়ামী লীগ নাই, সুতরাং এখন হচ্ছে আমেরিকা খারাপ হয়ে গেল। তো এটা তো বিএনপির স্বপ্ন হবে কেন? এটা তো ওই ছোট একটা রাজনৈতিক দলও যদি বলি আমি, সিপিবি, বাসদ, তাদেরও স্বপ্ন, এবি পার্টিরও স্বপ্ন। কার স্বপ্ন না? সাধারণ মানুষেরও স্বপ্ন। সুতরাং এই যে নির্বাচনটাকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকাটা, এতে ভারত কৌশলগতভাবে সমর্থন দিচ্ছে,
কিন্তু ভেতরে ভেতরে তো বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধসে যাচ্ছে, মানুষের অংশগ্রহণ নেই, কোনো নির্বাচনে অংশগ্রহণ নেই, মানে তার মানে সরকারের সঙ্গেই আর মানুষ নেই, এটি প্রমাণ হচ্ছে। তো সুতরাং আমার ধারণা যে ডোনাল্ড লু এরকম কোনো বক্তব্য নিয়ে আসছে যে তারা সরকারের সাথে সম্পর্ক, হ্যাঁ সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করবে না কেন, তারা সারা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মন মতন, তাদের টার্গেট মতন। কিন্তু সরকার কি সেই মতো চলছে? চলছে না তো। বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সরকার নট আওয়ামী লীগ, সব সরকারকেই তারা ওই পরামর্শ দেবে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন, ওইটাকে ভিত্তি ধরেই তারা এগোবে। যদি সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক অন্যান্য যে সম্পর্ক আছে অন্যান্য বিশ্বের কমিউনিস্ট কান্ট্রির সাথে যেরকম আমেরিকা সম্পর্ক রেখে চলে সেভাবেই চলবে, এতে নতুন করে বলার কি আছে। আবার দেখেন গয়েশ্বরচন্দ্র রায়কে উদ্দেশ্য করে কিভাবে বলছেন যে গয়েশ্বর কোথায় ছিলেন এতদিন, কোথায় থাকবেন, বাসায় ছিলেন, রাজনীতি করতেন, কোথা থেকে এলেন, কোথায় পালিয়েছিলেন, মাথায় তো দেখি গান্ধী টুপি, বিএনপি এখন বন্যামি শুরু করেছে। এইভাবে একজন পোশাক আশাক নিয়ে তাচ্ছিল্য করা, তার কোনো বক্তব্য থাকলে সেটা সমালোচনা করা যেতে পারে। তিনি কোথায় ছিলেন, কোত্থেকে এলেন, এগুলির মানেটা কি, উনি কি মানে কি মিন করা হচ্ছে, উনি কি লুকায় ছিলেন? এইগুলি আমার ধারণা যে একটা রাজনৈতিক দলের প্রতি যেই সম্মান বা ব্যক্তি পর্যায়েও সেগুলি আমার মনে হয় নষ্ট করা উচিত। এই শিষ্টাচারগুলো নষ্ট হলে সবারই ক্ষতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।